বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দুই সিটিতে সন্তোষজনকভাবে শেষ হয়েছে কোরবানির বর্জ্য সরানোর কাজ। নগরবাসী বলছেন অন্য যে কোনো বারের তুলনায় এবার খুব অল্প সময়ে বর্জ্য সরানো হয়েছে। এদিকে ঈদের তৃতীয় দিনেও অনেক কোরবানি দেয়, দু এক জায়গায় কোরবানির বর্জ্য দেখা গেছে। রহিম রুমানের প্রতিবেদন। মিরপুর 10 নম্বর গোলচত্বর লাগোয়া ফলপট্টিতে আবর্জনা পরিষ্কার করছেন রুবেল মিয়া, সাথে রয়েছেন তার সহকর্মীরাও। কাজীপাড়া, শেওড়াপাড়া সহ আশপাশের এলাকা থেকে ছোট ছোট ভ্যান যোগে আনছেন বর্জ্য। এই পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন নির্ধারিত এলাকা থেকে এভাবেই প্রতিদিন ময়লা এনে জড়ো করেন তারা। পরে যেগুলো সিটি কর্পোরেশনের ট্রাক যোগে পাঠানো হয় ডাম্পিং স্টেশনে। কোরবানির মেলা আমি কালকে আসছিলাম, আমি দেখিনো কোনো জায়গায়। আমি শ্যানপাড়া, উত্তর কাজীপাড়া, পূর্ব কাজীপাড়া গেছিলাম, আমি দেখিনো। বস্তার ভিতরে কোনো কোরবানির কিছু নাই, সব টানা মানা শেষ, শুধু বাসা বাড়ির ময়লা আছে। তারা জানান ঈদের ছুটি না কাটিয়ে নগরবাসীকে স্বস্তি দিতে নিরলস কাজ করছেন তারা। আর এই ময়লা পরিষ্কার না করলে মানুষের গন্ধর কারণে থাকতে পারবো। ফেলতেছিল বা এখন আর নাই, বুঝতে পারছেন? এই এখন যত ময়লা আছে সব বাসা বাড়ি ময়লা আসছে। কোরবানির বর্জ্য আমার সাইডে নাই, অন্য সাইডে হয়তো দু একটা থাকতে পারে, তারা কিন্তু আইনে ক্লিয়ার করে আলাইছে। দুই সিটিতে বর্জ্য সরাতে এবার কাজ করেছেন 20,000-এর বেশি পরিচ্ছন্নতা কর্মী, যার সুফল ভোগ করছেন নগরবাসী। গন্ধ আসে, এখন কি হইব, আসলে কিছু করতে পারবো? সারাদিন থাকে, সন্ধ্যাকালে নিয়ে যায় ওরা এসে গাড়িতে, সিটি কর্পোরেশনে গাড়ি আসে, আমি নিজে দেখি যে গাড়িতে নিয়ে যায়, ময়লা ফালায়, কোনো সমস্যা নেই। এই 33 নং ওয়ার্ডের যত ময়লা আবর্জনা আছে সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। যদিও ঈদের চতুর্থ দিন মিরপুরের রূপনগর কামাল আহমেদ মজুমদার স্কুল অ্যান্ড কলেজের সামনে ও পুরান ঢাকার চকবাজার কারা সদরের সামনে পড়ে থাকতে দেখা যায় কোরবানির বর্জ্য, জানিয়ে ক্ষোভ জানান এলাকাবাসী। বস্তাগুলোর ভিতরে যে কোরবানির ফালাইছে ওগুলা, এখানে ময়লার গন্ধে স্কুলে ছাত্রছাত্রী ঠিক মতো পড়ালেখা করতে পারে। এখানে কেউ কোনো রকম উদ্যোগ নেয় না। যারা এখানে নেতৃত্ব দিবে, যারা এই জায়গাগুলো পরিষ্কার করবে, তাদের কোনো দায়বদ্ধতা নাই জনগণের কাছে। পরিচ্ছন্নতা কর্মীদের দাবি সন্ধ্যার মধ্যে সরিয়ে নেওয়া হবে এসব বর্জ্য। রহিম রুমন, 71, ঢাকা।